নমস্কার বন্ধুরা, দেবনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে ছিল টাইলস আনবার ভিডিও, আর আজকে দেখতে পারবে টাইলস লাগানো হচ্ছে। আজকে থেকে অনেকগুলো ভিডিও আসবে টাইলস লাগানোর। এখন যেটা দেখতে পাচ্ছ, সকালবেলায় মিস্ত্রি চলে এসেছে, 3জন মিস্ত্রি। আর গতকালকে এখানে আমার টাইলসগুলো রাখা হয়েছে, এই যে এখানে আছে। ওই মোটামুটি 50 পেটি 52 পেটির কাছাকাছি মাল আছে আমার আনা। আর গ্রিল ফিলগুলো সব লেগে গেছে। এইবার আমি এই টাইলসের কাজটা শুরু হবে। আচ্ছা, এইখানে আছে, আর কিছুটা এখানে আছে, আর আরও কিছু আসবে, সব আসেনি, আরও কিছু আসবে। ওগুলো গ্রানাইটও আছে পরে, সেগুলো আমি পরে দেখাবো। আর আপাতত এখানে দেখতে পাচ্ছ 2 বস্তা সিমেন্ট ঢালা হচ্ছে। আর এগুলো নর্মাল সিমেন্ট, অম্বুজার পিপিসি সিমেন্ট। আর এখানে বালি রয়েছে, 1 বস্তা সিমেন্টের জন্য 5 বস্তা বালি ওরা ব্যবহার করেছে। আর এখানে মেশানো হচ্ছে। আর সাইডগুলো ওখানে কিছুটা প্লাস্টার লেগেছিলো, সেগুলো একটু ছেটে নেওয়া হচ্ছে। এগুলো ব্যাপার। আর টাইলস খুলতে গিয়ে দেখলাম যে একটার একটুখানি কোনায় ফাটা বেরিয়েছে, এই যে কোনার দিকটা একটু ভাঙা বেরিয়েছে। ওটা আমি পরে যখন কাটানো হবে, মানে ওই দেওয়ালের সাইডে যেটা লাগাই 6 ইঞ্চি করে যেটা ওঠে, ওই মালটাতে কেটে লাগিয়ে দেওয়া যাবে। ওরকম দুটো একটা থাকে। আমার টোটাল টাইলসের কাজে ওরকম 3টে ভাঙা বেরিয়েছে, ওই কোনার দিকে একটু, ব্যাস এই। আর বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে টাইলস লাগায়। আমাদের যে মিস্ত্রিগুলো এসেছিলো তারা সবার প্রথমে ওই টিপ করে নিয়েছিল, চারিঘর সমান করে টিপ করে নিয়েছিল, তারপর লাগাচ্ছিল। কোথাও এবার আমার 2 ইঞ্চি, কোথাও 2.5 ইঞ্চি, কোথাও 1.5 ইঞ্চি, এরকম করে আমার ওই হয়েছে, টাইলসের থিকনেসটা হয়েছে মশলার। আর এটা যখন ঘরটা রাফ ঢালাই করা হবে, সেই সময় যদি একটু ওয়াটার লেভেল করে রাফ ঢালাইটা করা যায়, তাহলে এই এখন এসে মশলাটা কম লাগবে। ঠিক আছে, আমার সেই সময় ওয়াটার লেভেল করে রাফ ঢালাই করা ছিল না, তার ফলে আমার এখানে ঘরটা সমান করতে গিয়ে বেশি পরিমাণ মশলা লেগেছে। আচ্ছা, এবার যদি বলা যায় যে একটা ঘরে কতটা পরিমাণ মশলা লেগেছে, সেটা ওভাবে তো হয় না, কারণ সবার ঘর সমান হয় না। এবার আমি একটা হিসেব বলবো, তোমরা একটা হিসেব করবে, একটু কম বেশি হয়ে যায়। তাও আমি বলছি, আমার টোটাল ওই 5 বস্তা মতো সিমেন্ট লেগেছে। আর বালি ধরো তোমার 2 বস্তা, মানে 5 দুগুণে 10 বস্তা, ওই 10 বস্তা কি 12 বস্তার কাছাকাছি বালি লেগেছে। মানে 10 বস্তা মানে 10 জনে 20 ফুট 25 ফুট বা 30 ফুটের কাছাকাছি বালি লেগেছে। আর তোমার ওই 5 বস্তা 6 বস্তা মতো সিমেন্ট লেগেছে। এইবার কিছুটা সিমেন্ট ওই মশলাতে মাখিয়ে বালির সাথে মিশিয়ে ওখানে বেড করে টাইলসগুলো বসিয়েছিল। আর বাকি বেশিরভাগ সিমেন্ট লেগেছে ওই গোলা করতে। ঠিক আছে, গোলা করতে প্রচুর সিমেন্ট লাগে, গোলা করতে বেশি সিমেন্ট লেগেছে। তারপরে কিছুটা তোমার ওই পেস্ট বানিয়েছিল, সেখানে লেগেছে। আর টাইলস বসানো নানা রকম পদ্ধতি থাকে। কেউ এরকম আমি যেটা বসাচ্ছি সেখানে এভাবে বসাই, কেউ করে কি এই সেমভাবে বসাই, কিন্তু একটা সিমেন্টের পেস্ট বানাই, সেই পেস্টটা বানিয়ে এই টালির পেছনে লাগিয়ে তারপরে এটা এই পদ্ধতির মধ্যে লাগাই। তো আমার মতে বলে এই সিমেন্টের পেস্টটা টালির পেছনে লাগিয়ে তারপরে এভাবে গ্রুপ করে সিমেন্টের গোলা ঢেলে তারপরে টালিটা বসালে বেশি ভালো হয়। ঠিক আছে, যেহেতু 4-2 টালি। আর অনেকে 2-2 বসায়, অনেকে 4-2 বসাই। 4-2 আর 2-2-এর মধ্যে পার্থক্য একটাই, যে ওখানে জয়েন্টটা একটু বেশি লাগবে, এখানে একটু জয়েন্টটা একটু কম থাকবে। 4-2টা একটু দাম বেশি, 2-2টা একটু দাম কম, এই একটা ব্যাপার। আর মালমাটির হিসেব বা মিস্ত্রির হিসেব এগুলো আমি একদম সবার শেষে দেবো, যেহেতু আমার কন্ট্রাক্টের মিস্ত্রি একদম লাস্ট অবধি কাজ হবে, তখন আমি এই মালমাটির হিসেব, কন্ট্রাক্টের হিসেব দিয়ে দেবো। আর মালমাটির হিসেব, টাইলস বসাতে কতটা টাইলস লাগবে ঘরের মধ্যে, এটা হিসেব করা খুবই সহজ। ঘরটা যতটা লম্বা সেটা গুণিতক ঘরটা যতটা চওড়া সেটা, কিন্তু চারিদিকে 1 ফুট করে বেশি নিতে হবে। যদি ঘর হয় 10 ফুট, তাহলে ধরতে হবে 11 ফুট। আর যদি ঘর হয় চওড়াতে হয় যদি 10 ফুট, সেখানে ধরতে হবে 11 ফুট। 11 121 এরকম করে ধরতে হবে, কারণ 6 ইঞ্চি করে সাইড দিয়ে ওঠে টাইলস লাগানোর পরে। এই হলো একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার, এর পরে যে ভিডিওগুলো আসবে সেগুলো আরও বাকি টাইলস লাগানোর ভিডিও দেবো। বাথরুমের ভেতরে টাইলস লাগবে, নল লাগবে, কল লাগবে, শাওয়ার লাগবে, বেসিন লাগবে, তারপরে ওই কোমোড লাগবে, ওগুলোর ভিডিও আসবে। আর তারপরে সিঁড়ির কাজ হবে, সিঁড়িতে গ্রানাইট দিয়ে কাজ হবে, মাঝে মোল্ডিং বিট দিয়ে কাজ হবে, ওগুলোও দেখাবো। কত কী খরচ হচ্ছে সবই বলবো। আজকে থেকে স্টার্ট হলো টাইলসের ভিডিও। আর আরেকটা ব্যাপার, টাইলস যখন কিনবে দোকানদারকে একবারে কিন্তু টাইলসের পয়সা ক্লিয়ার করবে না, টাইলসের দোকানে কিছু টাকা হলেও বাদিয়ে রাখবে। ঠিক সেম পদ্ধতি মিস্ত্রিকেও তাই, মিস্ত্রিকে দিনের টাকা 1 দিন বা 2 দিন বা 3 দিন পর দেবে, ঠিক আছে, অসুবিধা নেই। আর টাইলসের দোকানে টাকা কিন্তু বাদিয়ে রাখবে কিছুটা, কেননা দেখা গেলো পরে তোমার টাইলস ভাঙা পড়লো বা রিটার্ন নিতে চাইছে না, এরকম কোনো ব্যাপার থাকে। ওই জন্য টাইলসের দোকানে টাকা সম্পূর্ণ ক্লিয়ার করবে না, কিছুটা বাদিয়ে রাখবে। তো আজকের ভিডিও এইটুকুই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবার টাইলস লাগানোর ভিডিও আসবে, দেখতে থাকো তোমরা। যদি চ্যানেলে কেউ নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।